নমস্কার দর্শক, বাংলা জুড়ে ফের ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। মঙ্গল, বুধ, বৃহস্পতি টানা 3 দিন প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বিহারের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে ঝড় বৃষ্টি। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কাল থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়তে চলেছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো দর্শক, আসুন জেনে নেব আজকের আবহাওয়া সারাদিন কোথায় কেমন কাটবে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা। কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি নিয়ে সর্বশেষ কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে খবরটি শুনছেন এবং দেখছেন, জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক, আসুন দেখে নিই আজ সকাল থেকে সারাটা দিন কোথায় কেমন কাটবে। এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে আজ মঙ্গলবার 15 তারিখে আজ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। দেখুন, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, এদিকে জলেশ্বর, চাকুলিয়া, এদিকে আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, এই অঞ্চলে কিন্তু আকাশে কালো মেঘ জমে রয়েছে। তবে এই মেঘ কিন্তু বেশ বেলা পর্যন্তই লক্ষ্য করা যাবে। কিন্তু এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশে রাজশাহী, সিলেট এই অঞ্চলে কিন্তু হালকা মেঘ, আর বাদ বাকি বাংলাদেশে কিন্তু পুরো আকাশ পরিষ্কারই রয়েছে। এদিকে ধরুন গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে। তো দর্শক, আসুন এবার দেখে নিই কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আজ মঙ্গলবার 15 তারিখে আজ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে একবার এই আপডেটটা আমরা দেখে নেব। তো দেখুন, আজ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। বাঁকুড়া, দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, নলহাটি এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ। বাঁকুড়াতে দেখুন, বাঁকুড়াতে ঘন্টায় 42 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুর্গাপুরে দেখুন, দুর্গাপুরে 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমানে দেখুন, বর্ধমানে 45 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাটোয়াতে দেখুন, কাটোয়াতে 38 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিউড়ি দেখুন, সিউড়িতে 41 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নলহাটি দেখুন, নলহাটিতে 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আজ মঙ্গলবার 15 তারিখে আজ এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার 16 তারিখ, তো বুধবার 16 তারিখে আসুন দেখে নিই কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বুধবার 16 তারিখে 2টো নাগাদ কিন্তু এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, এদিকে বাংলাদেশের মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, এদিকে নাগেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ঝড়ের গতিবেগ কতটা থাকবে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। তো দেখুন, বর্ধমানে ঝড়ের গতিবেগ থাকবে 42 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরামবাগে দেখুন, আরামবাগে 38 থেকে 40 কিলোমিটার। চন্দননগরে দেখুন, চন্দননগরেও 38 থেকে 40 কিলোমিটার। শান্তিপুরে দেখুন 46 থেকে 48 কিলোমিটার। কাটোয়াতে দেখুন, কাটোয়াতে 43 কিলোমিটার। এদিকে বাংলাদেশের মেহেরপুরে দেখুন, মেহেরপুরে 47 থেকে 50 কিলোমিটার। এদিকে পাবনা দেখুন, পাবনাতেও 43 থেকে 45 কিলোমিটার। এদিকে শৈলকুপা দেখুন, শৈলকুপাতেও কিন্তু 40 থেকে 45 কিলোমিটার। ফরিদপুরে দেখুন, ফরিদপুরেও প্রায় 42 থেকে 45 কিলোমিটার। যশোরেও দেখুন, যশোরে 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবার 16 তারিখে কিন্তু 2টো নাগাদ এই অঞ্চলটাতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই অঞ্চলে সতর্কবার্তা জারি করেছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। এরপরে দেখে নেব
এরপরে দেখে নেব বৃহস্পতিবার 17 তারিখে। তো দেখুন বৃহস্পতিবার 17 তারিখে কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দেখুন এই অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে, খড়গপুর, এদিকে কোলাঘাট, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ঝড়ের গতিবেগ থাকবে কত, দেখুন ঝড়ের গতিবেগ থাকবে 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। খড়গপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 60 থেকে 65 কিলোমিটার। এদিকে দেখুন এদিকে বাঁকুড়াতে 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই অঞ্চলগুলিতেও কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসুন এবার দেখে নেই বাংলাদেশের কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কিনা। বৃহস্পতিবার 17 তারিখে দেখুন, বৃহস্পতিবার 17 তারিখে বাংলাদেশে কোনো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। এরপরে শুক্রবার 18 তারিখে যদি দেখি, দেখুন শুক্রবার 18 তারিখে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সেটা আপডেটটা আপনাদের দিয়ে দিই। তো শুক্রবারে কিন্তু দেখুন শুক্রবার 18 তারিখে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে এই অঞ্চলগুলিতে। কোথায় কোথায় রয়েছে দেখুন, হলদিয়া, জলেশ্বর, এদিকে খড়গপুর, কোলাঘাট, কলকাতা সংলগ্ন কিছু অঞ্চল, এদিকে আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, চাকুলিয়া এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুর, এদিকে দুমকা, সিউড়ি, নলহাটি এই অঞ্চলে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দর্শক আসুন এবার দেখে নিই কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে চলে যাব বৃষ্টি বজ্র মুডে। তো দেখুন আজ কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার 15 তারিখে আজ কিন্তু দুপুরের পরবর্তী সময়ে বিকাল 4টে নাগাদ দেখুন দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন উপকূলবর্তী অঞ্চল হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে বাংলাদেশের শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, খুলনা, এদিকে দেখুন কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, এদিকে চাকুলিয়া এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের যশোর, শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, মোথাবাড়ি এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। আর আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগে এই অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে দেখুন বুধবার 16 তারিখে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখুন। বুধবার 16 তারিখেও দেখুন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, এদিকে কাটোয়া, এদিকে বাংলাদেশের যশোর, শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মোথাবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, এদিকে দেখুন মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এবার দেখুন বৃহস্পতিবার যদি 17 তারিখে দেখি, তো বৃহস্পতিবার 17 তারিখে দেখুন দুপুর 1টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখুন কোথায় কোথায়, এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, এদিকে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দর্শক এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ আগামী কয়েকদিন কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন আগামী যদি মঙ্গলবার থেকে মঙ্গলবার 15 তারিখ থেকে যদি বৃহস্পতিবার 17 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, এদিকে গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে শুক্রবার 18 থেকে যদি 20 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন এই বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, এদিকে রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। গুয়াহাটি, শিলচরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 21 থেকে 23 তারিখ পর্যন্ত যদি দেখি, তাহলে দেখুন 21 থেকে 23 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি নেই। বাংলাদেশের দেখুন, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড় এই অঞ্চলে। তো এর পরবর্তীতে যদি দেখুন, আমরা যদি 24 থেকে 26 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন 24 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর, গুয়াহাটি, এদিকে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, এদিকে ডিব্রুগড় এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ডিব্রুগড়ে কিন্তু ব্যাপক ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আসুন এবার দেখে নেই তাপমাত্রা কোথায় কেমন তাপমাত্রা থাকবে। আজ সারাদিন, সকাল থেকে সারাটা দিন কোথায় কেমন তাপমাত্রা থাকবে। তো দেখুন, আজকের তাপমাত্রা দেখার আগে আমরা দেখে নেব গতকাল তাপমাত্রার পরিসংখ্যান। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছিল। তো দেখুন, গতকাল কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 34 ডিগ্রি, চন্দননগর 34, কোলাঘাট 33, খড়গপুর 34, আরামবাগে 31, বর্ধমানে 32, শান্তিপুরে 32, কাটোয়ায় 33, দুর্গাপুরে 33, এদিকে সিউড়ি 32। অর্থাৎ গতকাল দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 34, 33, 31, 32। এরই মধ্যে গতকালের তাপমাত্রা ঘোরাফেরা করেছে। তো আসুন এবার দেখে নেব আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আজ দুপুর নাগাদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 33 ডিগ্রি। তো গতকালের তুলনায় কিন্তু আজকের তাপমাত্রা কিন্তু 1-2 ডিগ্রি কিন্তু কমে যাবে। তার কারণ এই মুহূর্তে কিন্তু রয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে বিভিন্ন জায়গায় বৃষ্টির ফলে কিন্তু এই তাপমাত্রা কমে গিয়ে 33-32 ঘরে গিয়ে দাঁড়াবে। তবে তাপমাত্রা কিন্তু কমে গেলেও কিন্তু ভ্যাপসা গরম কিন্তু থাকবেই। ভ্যাপসা গরম থেকে এত তাড়াতাড়ি কিন্তু রেহাই পাওয়া যাবে না, একটা ভ্যাপসা গুমট গরম কিন্তু